হ্যালো ফ্রেন্ডস, আজকে কাপড়ের ওপরে আমি আসনটি সেলাই করেছি। তোমরা চাইলে এটি চটের ওপরে সেলাই করা যায়। তো একই ডিজাইন, একই রকম সেলাই আমি কাপড়ের ওপরে সেলাই করেছি। দেখো, প্রথমে আমি মার্জিন থেকে 7টি ঘর গুনে গুনে ছেড়ে দিয়ে প্রথম সেলাইটি করেছি, অর্থাৎ প্রথম ঘর সেলাই করেছি। প্রথম ঘরের ওপরে দেখতেই পাচ্ছ 3টি ঘর সেলাই করেছি। এই 3টি ঘরের ওপরে আবারও 3টি ঘর আমি সেলাই করব। এবারে দেখো, বাদিক থেকে একটি ঘর বাড়িয়ে আমি 2টি ঘর সেলাই করব। এই 2টি ঘর ঠিক বাদিকে যেভাবে সেলাই করেছি ডান দিকেও একই রকমভাবে প্রথমে ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে 2টি ঘর, 2টি ঘরের ওপরে আবারও একটি ঘর বাড়িয়ে 3টি ঘর। ঠিক বাদিকে যেভাবে সেলাই করছি ডান দিকেও একই রকমভাবে সেলাই করে নিতে হবে। আমি একটা সাইড দেখিয়ে দিচ্ছি। দেখো, আবারও একটি ঘর বাড়িয়ে 3টি ঘর সেলাই করব। এবারে দেখো, একদম 2টি ঘর বাড়িয়ে নিয়েছি, একেবারে 2টি ঘর বাড়িয়ে নিয়েছি। বাদিক থেকে 2টি ঘর বাড়িয়ে নিয়ে মোট 4টি ঘর আমি সেলাই করব। এই ডিজাইনটি চটের আসনে তৈরি করলে খুবই সুন্দর লাগবে দেখতে। আমি কাপড়ের ওপরে সেলাই করেছি। এবারে একটি ঘর বাড়িয়ে নিয়ে 3টি ঘর সেলাই করতে হবে। ঠিক নিচে যেভাবে সেলাই করেছি এ পর্যন্ত, ওপরেও ঠিক একই রকমভাবে সেলাই করব। প্রথমে 4টি ঘর সেলাই করব। দেখো, একটি ঘর ছেড়ে দিয়ে আমি এখানে 4টি ঘর সেলাই করছি। এবারে 2টি ঘর ছেড়ে দিয়ে 3টি ঘর সেলাই করব। আবারও একটি ঘর ছেড়ে দিয়ে 3টি ঘর সেলাই করতে হবে। এবারে দেখো, একটি ঘর ছেড়ে দিয়ে 2টি ঘর সেলাই করব। ঠিক এই পর্যন্ত নিচ থেকে 2টি ঘর দিয়ে সেলাই শুরু করলাম, এখানেও 2টি ঘরে এসে সেলাইটা শেষ করলাম। এই রকমভাবে আমি বাদিকে সেলাই করেছি, ঠিক একই রকম ডান দিকেও সেলাই করে নিতে হবে। এই যে সেলাইটা করছি 3টি ঘর সেলাই করলাম, এটি আমার মাঝের সেলাই। দেখো, 3 ঘরের ওপরে আবারও 3 ঘর সেলাই করব, যেটা নিচেও সেলাই করেছি, এবং 3 ঘরের ওপরে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব। এই পর্যন্ত আমার হাফ পোর্শন সেলাই হলো। দেখো, বাঁদিকের সাইডটি আমি সেলাই করে নিয়েছি, একই রকমভাবে ডান দিকেও সেলাই করে নিতে হবে। দেখো, খুব ভালো করে দেখো। দেখো, 2টি ঘর যেখানে সেলাই শুরু করেছিলাম, 2টি ঘর, 2টি ঘরের ওপরে 3টি ঘর, তার ওপরে 3টি ঘর, তার ওপরে 4টি ঘর, এইভাবে ঠিক একই রকমভাবে বাঁদিকে সেলাই করে নিয়েছি। প্রত্যেকটা ফিগারই এই রকমভাবে বরফির মতো বা বক্সের মতো সেলাই হবে। আমি আরও কিছুটা অংশ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, এইভাবে পরপর পাশাপাশি লাইন যাবে, আবার ওপরের দিকেও একই রকমভাবে লাইনভাবে সেলাই করতে হবে। তো প্রথমেই দেখো, আমি এখানে 4টি ঘর সেলাই করছি। 4টি ঘরের ওপরে 2টি ঘর ছেড়ে দিয়ে আবারও 3টি ঘর সেলাই করব। এই 3 ঘরের ওপরে আবারও একটি ঘর ছেড়ে দিয়ে 3টি ঘর সেলাই করব। এবারে একটি ঘর ছেড়ে দিয়ে 2টি ঘর সেলাই করতে হবে। এরপরে 2টি ঘরের ওপরে একটি ঘর ছেড়ে দিয়ে 3টি ঘর সেলাই করব। 3 ঘরের ওপরে আবারও 3 ঘর সেলাই করব। দেখো, আগে আমি 3 ঘর সেলাই করে নিচ্ছি। 3 ঘরের ওপরে আবারও 3 ঘর সেলাই করব।
এবারে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব। এটা মাঝখানের সেলাই, আগের ফিগারে তোমরা দেখেছো। এবারে আসনটিকে আমি একটু ঘুরিয়ে নিয়ে সেলাইটা শুরু করব। দেখো ওপরে যে 4টি লাইন ছিল, আমার নিচের দিকে এসে এখানে 2টি লাইন 2টি ঘর ছিল। এবারে আরও 2টি ঘর আমি সেলাই করে নিলাম, তাহলে এখানে আমার 4টি ঘর হয়ে গেল। 4 ঘরের নিচে দেখো 1 ঘর বাড়িয়ে এখানে আমি 3টি ঘর সেলাই করব। 3 ঘরের নিচে আবারও একটি ঘর বাড়িয়ে নিয়ে এখানেও 3টি ঘর সেলাই করব। এবারে দেখো ডান দিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে 3 ঘরের নিচে আমি 2 ঘর সেলাই করলাম। তো দেখো আমি এখানে 4টি ফিগার তৈরি করে নিয়েছি পাশাপাশি এবং লম্বালম্বিভাবে। এবারে মাঝখানে একটি ছোট্ট সেলাই করব। দেখো মাঝখানে আমি দেখিয়ে দিচ্ছি, মাঝখানের যে ঘরটি, সেই ঘরটির ঠিক নিচের ঘরটিতে আমি একটি ঘর সেলাই করলাম। একটি ঘরের ওপরে 3টি ঘর আমি সেলাই করব। এবারে একটি ঘর ছেড়ে মাঝখানের একটি ঘর সেলাই করব। এইভাবে যে কটি বক্স তৈরি হবে প্রত্যেকটি বক্সের মধ্যেই একই রকমভাবে সেলাই করে নিতে হবে। এবারে মাঝখানের সেলাইটি দেখো, মাঝখানে একটু বড় বক্স ফাঁকা রয়েছে, ফাঁকা জায়গা অনেকটা একটু গোল শেপের মতোই এসছে দেখতে। তো এইখানে দেখো নিচ থেকে 2টি ঘর ছেড়ে 3 নাম্বার ঘরে সূচ তুলেছি এবং একটি ঘর সেলাই করলাম। একটি ঘরের ওপরে এবার আমি 3টি ঘর সেলাই করব। এই 3 ঘরের ওপরে আবারও আমি 3 ঘর সেলাই করব। এবারে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব। এই রকমভাবে 4 বার সেলাই করতে হবে। আমি একবার সেলাই করে নিলাম। আরও একটি দেখিয়ে দিচ্ছি, চারিদিকে এইভাবে একটি ছোট্ট ফুলের মতো তৈরি হবে। পাপড়ি তৈরি করলাম, একটি পাপড়ি, আবারও একটি পাপড়ি আমি তৈরি করছি বাঁদিকে। দেখো শুরুতেই 4টি ঘর আমি সেলাই করে নিচ্ছি। এই 4 ঘরের ওপরে একটি ঘর ছেড়ে 2টি ঘর সেলাই করব। ঠিক একই রকমভাবে নিচের দিকেও দেখো একটি ঘর ছেড়ে দিয়ে আমি 2টি ঘর সেলাই করছি। এইভাবে আরও 2টি সাইড সেলাই করে নেব। তোমরা দেখতে থাকো, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমি 2টি তৈরি করে নিয়েছি, আরও 2টি তৈরি করতে হবে। এবারে মাঝখানে সোজাসুজিভাবে আরেকটি একই রকমভাবে পাপড়ি তৈরি করে নিচ্ছি। 1 ঘর 3 ঘর, 3 ঘরের ওপরে 3 ঘর এবং শেষে একটি ঘর। তো আমার মোটামুটি একটি ফিগার কমপ্লিট হলো। এইভাবে পুরো আসনটি তৈরি করতে হবে। আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি পুরো আসনটি দেখতে কেমন লাগবে। তাহলে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।